শুধুমাত্র ময়দা দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। একবার বানিয়ে সংরক্ষণ করা যায় 15 থেকে 20 দিনের মতো। সেই সাথে এই নাস্তাগুলো খেতেও ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে সাথে আধা চা চামচ করে লবণ এবং কালো জিরা দিয়ে দিচ্ছি। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দাটা যখন অনেকটাই ব্রেড ক্রামসের মতো হয়ে আসবে আর হাত দিয়ে এভাবে মুঠো ধরলে যখন জমাট হয়ে আসবে বুঝতে হবে মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে টাইট একটা খামির তৈরি করে নিব। খামিরটা বেশি নরম হয়ে গিয়েছে, সেজন্য আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি। খামিরটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম হবে না, সফট একটা খামির হবে। খুব ভালোভাবে মথে নিয়ে খামিরটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি এখান থেকে নাস্তাগুলো বানিয়ে নিব। একটা রোলের মতো তৈরি করে নিয়ে এখন এই খামিরটাকে 2 ভাগে ভাগ করে নিব। 2 ভাগের 1 ভাগ থেকে আমি একটা রুটি তৈরি করে নিব। বেলতে ঝামেলার মনে হলে অল্প অল্প ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি, যেন সব সাইড থেকে সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। রুটি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। এই 4 ভাগের 1 ভাগকে আবারও আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তার মানে একটা রুটি থেকে 16 পিস হবে। পুরোটা রুটি আমি এভাবে কেটে নিচ্ছি। রুটি কেটে নেওয়া হয়ে গেছে। এখন যে সাইডটা একটু প্রশস্ত সেই পাশ থেকে রোল করে নিয়ে এসে শেষ ভাগে অল্প একটু পানি দিয়ে সাইডটাকে লক করে দিলেই নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে। খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। ঝটপট নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত কম সময়ে সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব। একদম লো হিটে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। খুব বেশি আছে ভাজা যাবে না, এতে উপর থেকে কালার চলে আসলেও নাস্তাগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। ভাজার সময় নাস্তাগুলো অনেকটাই আকারে বড় হয়ে যায়। এই নাস্তার ভাজার প্রতিটা ব্যাচ হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। খুব কম সময়েই এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তাছাড়া এগুলো সংরক্ষণ করা যায় এয়ারটাইট বক্সে 15 থেকে 20 দিনের মতো।